বর্তমান পশ্চিমবঙ্গ তথা ভারতে সবচেয়ে চর্চিত বিষয়টি হলো এসআইআর। নির্বাচন কমিশন এই এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্টকে সংশোধনের কাজ করে থাকেন। কিন্তু প্রশ্ন উঠছে যে বিজেপি কি নির্বাচন কমিশনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ বা বিহার এরকম জায়গাতে এসআইআর করে তারা কি আজকে স্বপ্ন পূরণ করতে চাইছে? তারা কি আজকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাইছে? এরকমই আজকে ধারণা বা জল্পনা কিন্তু চলছে রাজনৈতিক মহলে। কেন এই প্রশ্ন উঠছে? আজকে এসআইআর একটা লং প্রসেস। আজকে 2024 বা 2020, তো ওই সময় এসআইআর না করে আজকে ঠিক পশ্চিমবঙ্গ নির্বাচন যখন প্রায় আসন্ন, সেই সময় কিন্তু তারা এসআইআর এর কাজে হাত দিতে চাইছে। এবং সর্বোপরি বিজেপির একটা সবচেয়ে সমস্যা হলো তাদের যেহেতু কোনো পশ্চিমবঙ্গের সংগঠন নেই বা কোনো রকমের কোঅর্ডিনেশন নেই, মমতার বিরুদ্ধে লড়ার মতো সেরকম ফেস নেই, তাই জন্য তারা সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে কোথাও গিয়ে আজকে পশ্চিমবঙ্গে মমতার ভোট ব্যাংকে ধস নামানোর পরিকল্পনা করছে। কেন এ কথা বলা হচ্ছে? আজকে এসআইআর এর মাধ্যমে তারা চেয়েছিল যে আধারকে নথি হিসাবে না দেখিয়ে যে 11টি কঠিন কঠিন নথি তারা সামনে এনেছিল নির্বাচন কমিশনের মাধ্যমে, সেইগুলো দিয়েই তারা বাজিমাত করতে চায় এবং মমতার যে ভোট ব্যাংক সেটাকে ধস নামাতে চায়। কিন্তু তাদের এই সমস্ত পরিকল্পনার বাদশাদ লোকে না সুপ্রিম কোর্ট স্পষ্টতই বলে দিয়েছে যে আধার কার্ডকে আপনারা 12তম নথি হিসাবে ইনক্লুড করতেই হবে এবং সর্বোপরি যারা ভোটার লিস্টে নাম তুলতে চান তাদেরকে এসআইআর এর মাধ্যমে তাদেরকে কিন্তু এই আধার কার্ডে আধার যে লিঙ্কটা তাদেরকে কিন্তু দেখাতে হবে। অর্থাৎ কেউ যদি ওই 11টি নথি দেখাতে না পারে তবে কিন্তু আধার দেখালেই তাদের ভোটার লিস্টে নাম তুলতে পারবে। আর এতেই কিন্তু বিজেপির যত সাড়ে সর্বনাশ আরম্ভ হয়ে গেল, রাতের ঘুম চলে গেল। কারণ তারা ভেবেছিল যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তারা এসআইআর করবে এবং মমতার যে ভোট ব্যাংক, যে মুসলিম ভোট ব্যাংকে তারা ধস নামাতে চাইছে এবং তারা মনে করছে যে মুসলিমদের ভোট ব্যাংকের মাধ্যমে মমতা নাকি ক্ষমতায় আসে, সেই ভোট ব্যাংকে তারা ধস নামাতে চেয়েছিল এসআইআর এর মাধ্যমে। কিন্তু সুপ্রিম কোর্ট যখন বলে দিল যে আধারকে দেখাতেই হবে, তখন কিন্তু তাদের রাতের ঘুম চলে গেল। কেন? তারা মনে করছে যে এখন যদি আধারকে যদি লিঙ্ক হিসাবে দেখানো হয় তবে তো আধার সহজলভ্য, আধারতে কোনো সমস্যা নেই, প্রায় বেশিরভাগ মানুষেরই আধার রয়েছে। তবে তাদের যে পরিকল্পনা যে ভোট ব্যাংকে ধস নামাতে তারা ব্যর্থ হবে। কারণ বিজেপি এরকম ভাবছে কেন? তার কারণ হলো বিজেপি কিন্তু পলিটিক্যালি ফাইট করতে পারছে না, তারা ব্যর্থ হচ্ছে, দিকে দিকে তাদের ভাঙন হচ্ছে, জেলায় জেলায় তাদের সমস্ত গ্রাসরুটে ভাঙন হয়ে যাচ্ছে, সমস্ত নেতারা প্রায় তৃণমূলে চলে আসছে। এরকম পরিস্থিতিতে তারা ভেবেছিল ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই এমনকি নির্বাচন কমিশনের মাধ্যমে মমতাকে চাপে রাখতে হবে এবং মমতার যে ভোট ব্যাংকে সরিয়ে দিতে হবে। এর ফলে তারা মনে করেছিল যে হিন্দু ভোট যদি তারা কনসলিডেট করতে পারে তবে তারা হয়তো উইন করলেও করতে পারে। কিন্তু এদিক দিয়েও তাদের অঙ্ক ভুল। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসছেন কিন্তু শুধু মুসলিম ভোটে নয়, হিন্দুদেরও বহু অংশে এবং প্রায় বলা যেতে পারে 80% আজকে ভোট কিন্তু মমতারা পাচ্ছেন। আর তার জন্য কিন্তু দিনের পর দিন মমতারা সমস্ত নির্বাচনে উইন করছেন। লাস্ট উপনির্বাচনে এটা প্রমাণ হয়ে গেছে। তবে বিজেপির কোনো অঙ্কই যখন খাটছে না তখন তারা ভেবেছিল যে নির্বাচন কমিশনের মাধ্যমে হয়তো মমতাকে একটা চাপে রাখবে এবং আজকে মমতার যে রাজ্য এবং পশ্চিমবঙ্গে তারা এসআইআর করবে এবং আধারকে তারা নথি হিসাবে রাখবে না। কিন্তু সুপ্রিম কোর্ট এরকম একটা রায় যে দিয়ে দেবে ওটা বুঝতে পারিনি। যুগান্তকারী রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। তারা বলেছেন কেন আপনারা এরকম ধরনের 11টি নথিকে শুধু রাখতে চাইছেন, কেন আধারকে রাখতে চাইছেন না? ওরা তখন বলেছিল যে বাকি নথিগুলো জাল হতে পারে, তবে আধার কেন এর মধ্যে আসবে না? অর্থাৎ কোথাও গিয়ে একটা কনফিউশন তৈরি করে দেওয়ার ইচ্ছা ছিল বিজেপির। কিন্তু সুপ্রিম কোর্ট তাদের এই পরিকল্পনা বাদ সাধলো এবং তারা সাকসেস হতে দিল না। এর ফলে এসআইআর এর মাধ্যমে বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে কোনো মতেই সুবিধা তো পাবেই না, উল্টে তারা মানুষের কাছে ছোট হয়ে যাবে। এই জন্যই যে বৈধ ভোটার আজকে তারা বাতিল হয়ে যেতে পারে, মমতা কিন্তু এরকম ধরনের একটা ইস্যু তুলছেন। ফলে আগামী দিনে পলিটিক্যালি যদি ফাইট করতে না পারেন তবে কিন্তু এসআইআর দিয়ে মমতার বিরুদ্ধে জয়লাভ করতে বিজেপি পারবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।